আমি একটা জিনিস বুঝি না ভাই, ভারতে যে আন্দোলন শুরু হলো, ভারতের রাষ্ট্রপ্রধান বা ভারতের প্রশাসন, ভারত সরকার কি 2022 সালে শ্রীলঙ্কার অবস্থা দেখে নাই? 2024 সালে বাংলাদেশের অবস্থা দেখে নাই? 2025 সালে নেপালের অবস্থা দেখে নাই? তাহলে 2026 সালে সে জুলাই মাসে এসে কেন ইন্ডিয়ার মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল? তাহলে ইন্ডিয়া সরকারকে বোঝা দরকার ছিল যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যেভাবে যে কোনো কারণে হোক আন্দোলন শুরু হয়ে যাচ্ছে, দেশের সরকার পদত্যাগ হচ্ছে। তাহলে এই পরিস্থিতিতে ইন্ডিয়া সরকারের প্রয়োজন ছিল ও চুপ থাকা এবং প্রশাসনকে শান্ত থাকার কথা। এখন দেখতেছি না, উল্টাই প্রশাসনে ছাত্রদেরকে হামলা করতেছে, মারতেছে, গুলি করতেছে, পিটাইতেছে, দৌড়াইতেছে। এটার কারণ কি? এটার মূল কারণ হচ্ছে যে ঠিক সব দেশের মতো ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করানোর একটা অংশ। দেখবা এই স্টুডেন্টরা ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে ঠিকই পদত্যাগ করাবে, পুরা রাজ্য এক হয়ে। দেখবা পরিস্থিতি ঘনিয়ে আসতেছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীরও, কারণ সে ভুলটা করেছে জেনে শুনে। কেউ যদি না জেনে ভুল করে সেটা এক বিষয়, আর কেউ যদি জেনে শুনে ভুল করে সেটা আরেক বিষয়, কারণ সে ছাত্রদেরকে উত্তেজনা সৃষ্টি করে দিয়েছে। ये मोदी जी गया, मोदी जी कहाँ गया मुझे मालूम नहीं है, उनका कोई सबूत नहीं है, लापता है, कहाँ गया? ये खोजने का काम आपका है, आप लोग खोज कर उसके मार दो। মোদি জি গিয়া, ইন্ডিয়ার যে অবস্থা, মোদি আর কোনো অবস্থা খারাপ নেই। মোদি এখন যাবে কোথায়? বাংলাদেশেও আসতে পারবে না, অন্য কোথাও যেতে পারবে না, সে শুধুমাত্র ইসরায়েলে যেতে পারবে। এটাই হচ্ছে যে গবেষণা। আর হচ্ছে যে ও চাইলে সব স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারতো, কিন্তু পারে না, শুধুমাত্র 2-3টে অপশনের কারণে। এক হচ্ছে যে বিচারপতি বলেছে ছাত্রদেরকে এবং জনগণকে বলেছে তারা ককরোচ, এই একটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে তারা কিছু মেডিকেলের প্রশ্ন ফাঁস করেছে। তৃতীয় হচ্ছে তারা ছাত্রদের উপরে যে পরিমাণ হামলা শুরু করছে, এতে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আগামী মাসের ভিতরে প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, এটা 100%। কারণ অবস্থা প্রচুর ভয়াবহ, যে পরিমাণ হামলা করতেছে। আর ভারতের ককরোচ পার্টি আর ছাত্র জনতা, তোমরা চালিয়ে যাও, যেভাবে পারো চালিয়ে যাও, একদিক দিয়ে না হলে আরেক দিক দিয়ে চলে যাও, কারণ তোমাদের রাজ্য বড়, তোমাদের রাস্তাঘাট অনেক, তোমরা যেদিক দিয়ে পারো সেদিক দিয়ে সংসদ ভবন ঘেরাও করো, যেভাবে পারো পদত্যাগ করো, কারণ তোমরা এখন যদি না করাতে পারো আর করাতে পারবে না। শুধু ককরোচ পার্টি আর ছাত্র জনতা দিতে হবে না, এখন এইখানে তাদের সাথে সব শ্রেণীর সব ধরনের মানুষকে যোগ করতে হবে, সব রাজ্যের লোক একসাথে যুক্ত হয়ে এগিয়ে যেতে হবে, তাহলে আপনারা সফল হবেন। তা আপনারা যেখানে পারেন ভিডিও শেয়ার করে, কমেন্ট করে, কারণ ওইখানে ইন্টারনেট বন্ধ, এখানে কারেন্ট বন্ধ, তারপর যেভাবে পারেন ভিডিও শেয়ার করে, কমেন্ট করে ছড়িয়ে দিন, সবাইকে আসার আহ্বান জানান, যাতে সবাই একসাথে এসে আন্দোলন করে, যাতে অল্প দিনের মধ্যে হয়ে যায়। যে কোনো পরিস্থিতি হোক আপনারা আন্দোলন চালাই যান, না হলে আপনারা আর পারবেন না তাকে গদিত্যাগ করাতে। পরবর্তীতে সে যদি থেকে যায় তাহলে আপনাদের জন্য অনেক খারাপ হবে। তাই আপনারা এই অবস্থাতেই, কারণ যেহেতু শুরু হয়েছে, শুরুটা দিয়ে শেষ করে দিন, যেখানে শুরু সেখানেই শেষ, শুরুটা দিয়ে তাকে গদি থেকে নামিয়ে দিন, এটাই হচ্ছে যে কথা। ছাত্র জনতা অ্যাক্টিভ আছে, আপনাদের পাশে দেশের সব জনগণ আছে, প্রত্যেক দেশ আছে, আমরাও আছি, এগিয়ে যান।